নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় এবার গোলাগুলি হল ভারত পাকিস্তান সীমান্তে। মঙ্গলবার পাহেলগামে সন্ত্রাসী হামলার পর তদন্ত ছাড়াই ভারতের একপাক্ষিক বৈরী পদক্ষেপ পরবর্তীতে পাকিস্তানের পাল্টা পদক্ষেপের রেশ ধরে গুলি বিনিময় করল দেশ দুটির রাষ্ট্রীয় বাহিনী। গোলাগুলির এ ঘটনা 24 এপ্রিল বৃহস্পতিবার রাতের। গুলি বিনিময় হয় ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে। সামরিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সবার আগে জানায় এমন তথ্য। এনডিটিভির ভাষ্য মতে ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। ভারতীয় সামরিক সূত্র আরও দাবি করে ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার কয়েকদিন পরই দুদেশের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটল। ভারত সরকার এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এ দাবি তীব্রভাবে অস্বীকার করে এবং একে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে। হামলার পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নেয়। ভারতীয়দের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয় ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে দেখা দেয় উত্তেজনা, যা ছড়িয়ে পড়ল সামরিক বাহিনীর মধ্যে। সীমান্তে সৈন্য জড়ো করছে দুটি দেশ। যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি চালাচ্ছে ভারত ও পাকিস্তান। ইতোমধ্যে সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণাও দিয়েছে দেশ দুটি। এ লক্ষ্যে সীমান্ত লাগোয়া ঘাঁটিগুলোতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে পাকিস্তান। সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণও মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট থেকে। করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ। বিমান ঘাঁটির পাশাপাশি জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল বা এলওসিতে উচ্চ সতর্কতা জারি করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেখানকার বাংকারগুলিতেও বাড়ানো হয়েছে সেনা সংখ্যা। বিশ্লেষকরা মনে করছেন ভারতের সাথে সম্মুখ যুদ্ধে যেতে ইসলামাবাদ যে প্রস্তুত, এসব পদক্ষেপ তারই প্রমাণ। কাশ্মীরে পর্যটকরা অস্ত্র নিয়ে এসেছিল। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দাবি করেন কাশ্মীরের শ্রীনগরে কিছু পর্যটক অস্ত্র নিয়ে এসেছিলেন। সে প্রমাণ ও গোয়েন্দা তথ্য ইসলামাবাদের কাছে আছে। বৃহস্পতিবার 24 এপ্রিল প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এবং অন্যান্য মন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় ইসহাক দার ভারতের প্রতি আহ্বান জানান, পাহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার যে দাবি তারা তুলেছে তার প্রমাণ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে ভাগ করে নিতে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো অস্ত্র সহ আসা সেই পর্যটকদের শ্রীনগরে আটকে রেখেছে। ইসহাক দারের ভাষ্য, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো পর্যটকদের সমর্থন করছে যারা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস আইইডি রপ্তানির চেষ্টা করছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে কোনো ভারতীয় আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।